সেকুলারিজমের ধ্বজাধারী যারা রয়েছেন তারা তো কই তাসলিমা নাসরিনকে আনতে পারলেন না। আইনের শাসনের সরকার প্রতিষ্ঠা হয়েছে, নিশ্চয়ই আসবে তাসলিমা নাসরিন, কেন আসবেন না? বলছে অনুব্রত মণ্ডল বলেছিলেন না, বোকা লোক, পাগল ছাগল লোক, কি বলে জানে না, ওই ধরনের কথা বলতে হয় আর কি। তাসলিমা নাসরিনের এতদিনের একটা কলকাতায় না আসতে পারাটা, সেটা আলটিমেটলি তিনি আসতে পারছেন, তা আমরাও খুশি। প্রশ্নটা আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, দীর্ঘ 20 বছর পরে তাসলিমা নাসরিন তিনি কলকাতায় আসছেন একটি অনুষ্ঠানে আগামী 1 আগস্ট, কি বলবেন? এই সেকুলারিজমের ধ্বজাধারী যারা রয়েছেন তারা তো কই তাসলিমা নাসরিনকে আনতে পারলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তাসলিমা নাসরিনকে আনতে পারলেন না। অতীতে বড় সেকুলার যারা বামেরা, তারাও সেকুলারিজমের যারা ধ্বজাধারী, তারাও তো তাসলিমা নাসরিনকে এখানে আনতে পারলেন না। তো দেখুন, আমরা এই কথা বারংবার করে বলেছিলাম যে শুধুমাত্র স্পষ্ট কথা বলার কারণে তসলিমা নাসরিনের বিরুদ্ধে যে একটা উগ্র মৌলবাদের একটা চোখ রাঙানির একটা ব্যাপার ছিল, তো সেগুলো সেই সমস্ত সরকার যতদিন ক্ষমতায় ছিল ওই চোখ রাঙানিগুলো তারা সহ্য করবে, আমরাও সব সহ্য করব না। তো এখানে এখন একটা আইনের শাসনের সরকার প্রতিষ্ঠা হয়েছে, নিশ্চয়ই আসবে তাসলিমা নাসরিন, কেন আসবেন না? দাদা, বামমহলেই ওনাকে কিন্তু এখান থেকে চলে যেতে এক কথা বলে তাড়ানো হয়েছে। হ্যাঁ, তো বলছি তো, এই বামেরা যত এদের সেকুলারিজম যত কিছু এদের এই সব কিছু আছে, এগুলো ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ। পাকিস্তানে ধর্মীয় অত্যাচারের কারণে হিন্দুদেরকে মানে বিভিন্ন সময় ভিটেমাটি ছাড়া হতে হয়েছে, হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, সেই নিয়ে কথা বলবে না। বাংলাদেশে হিন্দুদের যখন করুণ পরিণতি হয়, করুণ পরিস্থিতি হয়, এদেরকে দেখা যায় কথা বলবে না। কিন্তু এইখানে মানে পান থেকে চুন কষলেই মুসলমানদের পক্ষে এরা নেমে যাবে। তা আমরা তো কারোর পক্ষে বা বিপক্ষে নই, আমরা জনগণের পক্ষে। আমাদের কাছে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই, আমাদের কাছে সবাই মানুষ, সবাই নাগরিক। তো এইভাবে তো তাদের দৃষ্টিভঙ্গি নয়, তারা সংখ্যালঘু সংখ্যাগুরু এই নিয়ে রাজনীতি করতে পছন্দ করে। তো এই সমস্ত ভ্রান্ত চিন্তা ভাবনা নিয়ে রাজনীতি করছে বলে আজকের দিনে দেখুন তারা সব অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তৃণমূল জামাই কেন আনতে পারলেন না বা ওনাকে কেন আনা হলো না? তাদেরকে তৃণমূল তাসলিমা নাসরিন না করবে না, তো তৃণমূল এগুলো করবে? তৃণমূলের দুধেল গাই ভোট ব্যাংক সব একদম মাথা খারাপ হয়ে যেত না মমতা বন্দ্যোপাধ্যায়। দুধেল গাই ভোট ব্যাংককে মমতা বন্দ্যোপাধ্যায় ডিস্টার্ব করবে কখনো? আমাদের সেই সব কোনো ব্যাপার নেই, আমরা জনগণকে নিয়ে চলতে চাই। দাদা, লেখিকা এখানে থাকতে গেলে দেশের আইন মেনে, রাজ্যের আইন মেনে চলতে হবে। দাদা, লেখিকা নিজেই খুব উচ্ছ্বসিত এবং তিনিও স্বাভাবিক, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই ধরনের একটা গণতান্ত্রিক, এই ধরনের একটা ভালো সিদ্ধান্তে তারা তো সবাই খুশি হবে, আমরাও খুশি। তাসলিমা নাসরিনের এতদিনের একটা কলকাতায় না আসতে পারাটা, সেটা আলটিমেটলি তিনি আসতে পারছেন, তা আমরাও খুশি এই বিষয়ে। তাহলে কি ভরসা ইন ভয় আউট হবে? দেখুন, আমরা তো এই কথা বারবার ভোটের আগে বলেছিলাম যে ভয় আউট ভরসা ইন। তো সেই কথা যখন আমরা বলেছি, ওই কথা আছে না, জো ওয়াদা কিয়া वो निभाना पड़ेगा। কতটা আশাবাদী উনি এলে, কতটা আশাবাদী? দেখুন, আশাবাদী এর ব্যাপার না, তিনি একজন সাহিত্যিক মানুষ, সামনে বই মেলা, একজন সাহিত্যিক মানুষ, তিনি তার বহু গুণমুগ্ধরা আছেন, তিনি আসলে বহু মানুষ আনন্দ পাবে। তিনি একজন সাহিত্যিক, তিনি একজন লেখিকা, তারও অনেক গুণমুগ্ধরা রয়েছেন, সবার ক্ষেত্রে আনন্দের ব্যাপার। বারবার আপনাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় নাকি ও বিজেপি পার্টি নাকি সাম্প্রদায়িক, সেক্ষেত্রে তাসলিমা নাসরিন তিনি উচ্ছ্বসিত, তিনি আসতে পারছেন, তাহলে এই ধরনের ভুল ভাবনা কেন মানুষের মধ্যে প্রচার করা হয়? ভারতবর্ষের সংবিধান কোনো সাম্প্রদায়িক রাজনৈতিক দলকে রাজনীতি করার অনুমতি দেয় না। ভারতবর্ষের যা ল অফ দি ল্যান্ড, কোনো সাম্প্রদায়িক কোনো ধর্মকে নিয়ে যে কোনো রাজনৈতিক দল তাকে তারা অনুমতি দেবে না। তো সেই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টিতে এমন না যে 2014 সালের পর থেকে ভারতীয় জনতা পার্টির জন্ম, সরকার আসার পরে, তার আগেও তো ভারতীয় জনতা পার্টি থেকেছে, সাম্প্রদায়িক হলে তুলে দেয়নি কেন? সব যারা বলছে সব বলছে অনুব্রত মণ্ডল বলেছিলেন না, বোকা লোক, পাগল ছাগল লোক, কি বলে জানে না, ওই ধরনের কথা বলতে হয় আর কি।